ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। অলরেডি নিউ মুন শুরু হয়ে গিয়েছে ফ্রেন্ড, এবং এই সময় তোমাদের প্রচুর কষ্ট হচ্ছে। এই কারণে পার্জিং চলছে, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, এবং এই পার্জিংয়ের জন্য তোমাদের এতটা পেন ফিল হচ্ছে। যারা মুভ অন করে গিয়েছিলে তোমাকে মনে হচ্ছে যে তুমি আবার সেই শুরুতে এসে পৌঁছে গিয়েছ। এই কারণে যে সকল বিষয়গুলো তুমি হিল করেছ কিন্তু সেগুলো পুরো হিল হয়নি, তোমার মধ্যে সেগুলো চাপা হয়ে গিয়েছে কিন্তু ক্লিন হয়নি। পার্জিং মানে ক্লিন করা, পরিষ্কার করা। তার জন্যেই এতটা পেন তোমাদের ফিল করাচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, হেভি মিসিং এনার্জি। এ প্রত্যেকটা সোলের ক্ষেত্রে হচ্ছে। এই সময় খিটখিটে মেজাজ, কারোর জন্য মন মস্তিষ্কে একটা ভালো লাগা নেই, সন্তুলন নেই, একটা অশান্তি তোমাদের বিরাজ করছে, এবং হার্ট পেন প্রচুর হচ্ছে এই সময়। কারণ হার্ট চক্রে ক্লিনজিং হচ্ছে ইউনিয়নের জন্য, হার্ট চক্রে ক্লিনজিং হচ্ছে নিউ বিগিনিংয়ের জন্য, এবং হার্ট চক্রের ক্লিনজিং হচ্ছে তোমাদের ইং এবং ইয়াং ব্যালেন্সের জন্য, অর্থনীতির উন্নতির জন্য। 7-7 পোর্টালের পর 8-8 পোর্টাল রয়েছে। তোমাদের কর্মজগতে উন্নতি। যারা খারাপ মানুষ, যারা কর্ম প্রচুর খারাপ করেছে তাদের এই 7-7 পোর্টাল 8-8 পোর্টালে চাপ রয়েছে। যারা নিজেরা সাত্ত্বিকভাবে জীবন কাটিয়েছে, পজিটিভ রয়েছে, এই স্পিরিচুয়াল পোর্টাল 7-7 পোর্টাল তাদের তেমন কোনো ক্ষতি করবে না। কিন্তু যাদের কর্মা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চাপের। আর এই নিউ মুনে সবার পার্জিং হচ্ছে। এই কারণে পার্জিংটা হয়ে যাচ্ছে যাতে তুমি ক্লিন হয়ে থাকো এবং তোমরা কর্মা না করে সৎভাবে লাইফে এগিয়ে যাও। আর তাদের ক্ষেত্রেই চাপটা বেশি আরও হবে আগামীতে গিয়ে যাদের কর্মা রয়েছে। এই সময় নিউ মুনের এনার্জি রয়েছে, তার জন্য পার্জিং তো হবেই। পোর্টাল রয়েছে, তার জন্য এত কষ্ট হচ্ছে ফ্রেন্ড। তুমি কন্ট্রোল করতে পারছো না। তুমি শুধু এটুকুই মনে রেখো যে ইউনিভার্স করছেন কিছু আমার নিশ্চয়ই ভালোর জন্য। তো আমি যখন বুঝতে পারছি না, তো আমার ইউনিভার্স যা করছে সব রাইট। কেবল স্যারেন্ডার মাইন্ডে থাকো এবং বিষয়টাকে ফিল করো। দেখো ফ্রেন্ড, এই যে পার্জিং হচ্ছে, তোমার শরীরে কোন কোন জায়গায় উপলব্ধি তুমি করতে পারছো, কি কি ফিল হচ্ছে, তোমার মন মস্তিষ্কে কি কি বিষয় তোমার ঘুরে যাচ্ছে, কোন থিঙ্কিংগুলো আসছে, এই সবগুলোকে তুমি কিন্তু ভালোভাবে দেখো, এবং কোনটা হিল করা জরুরি সেটাকে হিল করো, আর লেট গো করা জরুরি লেট গো করো। এবং তুমি বিষয়টাকে স্থিরভাবে দেখো, এর সঙ্গে লড়াই করতে যেও না। যখনই তুমি লড়াই করবে তখন আরও বেশি কষ্ট পাবে। ঠিক আছে, তার জন্য পার্জিং হচ্ছে। ঠিক আছে, আমার পেন হচ্ছে, পেনটা কোথায় হচ্ছে? আমার হয়তো হার্ট চক্রে পেন হচ্ছে, কিংবা স্যাক্রাল চক্রে, কিংবা থার্ড আই চক্রে। তো আমি কেবল ওই প্লেসটিতে পেনটিকে ফিল করার চেষ্টা করব যে কেন হচ্ছে। যদি আমার হেলথ ইস্যু আদার্স কিছু না হয় তো আমার কোনো অসুবিধে নেই। যদি আদার্স কিছু হয় তো ট্রিটমেন্ট করাও। অনেকের ক্ষেত্রে তোমরা নিতে পারো না, এগুলো অতিরিক্ত চাপ ক্রিয়েট করে। না হলে কিন্তু তুমি এই পেনগুলো যে হচ্ছে, কীটা সারফেস হচ্ছে সেটাকে তুমি ফিল করো। এ টেম্পোরারি, আর নিউ মুন শুরু হয়ে গিয়েছে, এটা এফেক্ট করবে। নিউ মুন পেরিয়ে গেলে দেখবে তুমি ফ্রেশ হয়ে গিয়েছো। আর তোমাদেরকে বলছি ফ্রেন্ড, যদি কোনো কর্মা থাকে হিল করার চেষ্টা করো। 7-7 পোর্টাল, 8-8 পোর্টাল এবং 9-9 পোর্টাল প্রচুর পেন। এ তো সবে শুরু, প্রচুর পেন দেবে। তাই তোমরা কিন্তু কর্মাকে হিল করার জন্য চেষ্টা করো। আর তোমাদের যাদের তোমরা মনে হচ্ছে যে আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, তো খুব কেন কষ্ট হচ্ছে, তো এই পার্জিং নিউ মুন পার হয়ে গেলে তুমি যেমনটা হাই ভাইব্রেশনে ছিলে, মুভ অন করে গিয়েছিলে, পজিটিভ ছিলে, ঠিক একই প্লেসে তুমি পৌঁছে যাবে। ঠিক আছে, এই কয়েকটা দিন, এটা হচ্ছে আজকে তো 24 তারিখ, 25, 26, 27 তারিখের পর তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 27 তারিখে 9-এর এনার্জি রয়েছে, তারপর তুমি কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। ততদিন এই জিনিসটা তোমাদেরকে ফিল করাতে পারে। অনেকে তার আগেও তুমি হিল হয়ে যাবে, তার অনেকে তোমরা হয়তো আরও 1-2 দিন তোমাদের লেগে যেতে পারে। ঠিক আছে, এবার আমি দেখব আজ রাতে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই তো কঠিন পরিস্থিতি, সবাই খুব কষ্টের মধ্যে রয়েছো, কেউ ভালো নেই। এক কথায় বলতে গেলে সবাই কষ্টেই রয়েছো।
আর নিজেকে পজিটিভ রাখছো ঠিকই, কিন্তু সেটা টেম্পোরারি, সাময়িকভাবে হচ্ছে, কিন্তু কষ্ট কিন্তু ফিল করাচ্ছে। আমি দেখো এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। নিউ মুন শুরু হয়ে গিয়েছে, তো সেটার এফেক্টও করবে আজ রাতে। চেষ্টা করো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার, জাগার চেষ্টা করবে না। আজকে তোমরা ম্যানিফেস্টও করতে পারো, আজকে 669 রয়েছে, এ তোমাদের একটা পজিটিভ এনার্জি রয়েছে। তুমি তোমার লাইফে কি চাই সেটা তুমি ম্যানিফেস্ট করতে পারো, ঠিক আছে। ফার্স্ট কার্ড কি রয়েছে, ইউনিভার্স। সাইলেন্স, কিছু করার নেই, স্তব্ধ করেই দেবে সবাইকে, কিছু করার নেই। এই ব্যক্তি পুরো সাইলেন্স হয়ে গিয়েছে আজকে, বুঝে উঠতে পারছে না কি করা উচিত। হেভি পেনফুল অবস্থাতে রয়েছে, বাধ্য হয়ে এই ব্যক্তি স্তব্ধ হয়ে গিয়েছে। আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, এই ব্যক্তি কেন এতটা নীরব হয়ে গিয়েছে, কিসের জন্য। এই ব্যক্তি জীবনে এগিয়ে যেতে চাইছে, তার একটা নতুন উদ্দেশ্যে এগিয়ে যেতে চাইছে। কোনো কর্মা হিট করছে এই ব্যক্তির জীবনে, সেটিকে হিল করে সামনে এগিয়ে যেতে চাইছে। আজ এই ব্যক্তিও ভালো নেই। তোমরা হয়তো অনেকে কন্ট্যাক্টে যারা রয়েছো তোমরা জানতে পারবে এই ব্যক্তির হেলথ ইস্যু কিছু একটা হচ্ছে, বা মন মেজাজ ভালো নেই, হয়তো সে ঠিকঠাকভাবে কথা বলছে না তোমার সঙ্গে, ডিস্টেন্স বজায় করার চেষ্টা করছে, এরকম হতে পারে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো একই কিন্তু বিষয়, তোমার মধ্যে যা চলছে ওই ব্যক্তির মধ্যেও তা চলছে। কারণ প্রকৃতিতে এনার্জি সবার জন্য, কেউ হয়তো যারা আবেগেন হয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে তার ক্ষেত্রে হয়তো অনেকটা কম ফিল করাবে, কিন্তু এনার্জি সবাইকে কিন্তু হিট করবে। তোমার প্রিয় মানুষটি একটা কোনো কর্মা হয়তো তার লাইফে ছিল, সেই কর্মাটি হিট করেছে, সে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। আর পেনফুল অবস্থায় অবশ্যই রয়েছে একদম, এইভাবে ভাঙা চোরা মনে হচ্ছে তার সব কিছু 9, 8, 9 সব মনে হচ্ছে শেষ, তার জীবনে কোনো কিছুই যেন নেই আর আগের মতোই। তার সাজানো বাগান যেন কেউ এসে ধ্বংস করে দিয়ে চলে গিয়েছে। পুরো এইভাবে ভাঙা চোরা অবস্থাতে, এইভাবে একটা হয় না যে অ্যালোন হয়ে বসে থাকা, এই ব্যক্তি ঠিক সেইভাবে দেখে যাচ্ছে, কিছু করার মতো উপায় নেই এই মুহূর্তে। তার মনে যে সব শেষ হয়ে গিয়েছে। এগুলো মনের মধ্যে থিঙ্কিংগুলো চলছে কন্টিনিউয়াসলি। এবং তোমার মধ্যে দেখো ফ্রেন্ড, তুমি যেমন ছিলে তেমনই রয়েছো, কিন্তু থিঙ্কিং এত ক্রিয়েট হচ্ছে যে তুমি আরও বেশি কষ্ট পেয়ে যাচ্ছ। এই মানুষটির থিঙ্কিংগুলো এই ব্যক্তিকে আরও বেশি কষ্ট দিচ্ছে। নিজেকে চেঞ্জ করার চেষ্টা, এই ব্যক্তির আগে যে তার একটা সেলফ ছিল নিজের, সে যে আগে যে মানুষটিকে তুমি চিনতে, এই ব্যক্তি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই পেনের জন্য। বুঝে উঠতে পারছে না কি করা উচিত। আর তুমি শিওর থাকো এই নিউ মুনের এনার্জি ব্যক্তির উপর প্রচুর এফেক্ট করছে। সে ভারাক্রান্ত হয়ে রয়েছে, ক্লান্ত হয়ে রয়েছে। নিউ মুনের এনার্জির ব্যক্তিকে চেঞ্জ করাচ্ছে, কোনো কিছু ভাবার, বোঝার, দেখার মতো স্থিতিতে নেই। তার জন্য এই ব্যক্তি সাইলেন্স, বুঝতেই পারছে না। কারণ কর্মা একটা হিট করেছে এই ব্যক্তির উপরে। আমাদের এই যে পার্জিং হচ্ছে না ফ্রেন্ড, আমাদেরই কিছু নেগেটিভ কর্মা, কিছু বিষয় হয়তো আমরা কাউকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, এগুলো এনার্জি আমাদের সোলে থাকে, এইগুলোই বেরিয়ে আসে। আর যার ফলে আমরাও ঠিক সেম পেনটা পেতে থাকি। এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেরকমই, যে কোনো একটা কর্মা এই ব্যক্তির হিট করেছে, এইটের এনার্জি, তার জন্য এই ব্যক্তির সাইলেন্স রয়েছে। আর সেটাই কিন্তু এন্ড হচ্ছে, একটা কর্মা এই ব্যক্তির জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, পুরো হয় না যে ব্লাস্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্য পেনফুল অবস্থাতে রয়েছে। এবং নিউ মুনের এনার্জি এফেক্ট করছে, তার জন্য ব্যক্তি ভাবনা চিন্তা করার মতো স্থিতিতে নেই। আর যেগুলো আসছে সেগুলো ব্যক্তিকে আরও বেশি ট্রিগার করে দিচ্ছে এবং ডিপ্রেশনে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য ব্যক্তি সাইলেন্স। আরও কি চলছে আজ রাতে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আবার একই কার্ডে রিটার্ন করেছে, চেঞ্জ হচ্ছে ব্যক্তি, ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি, আগের থেকে নিজেকে বদলাচ্ছে। 7 অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি, তুমি এটাও শিওর থাকো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আগে যে ধরনের একটা নেগেটিভ সাইড তোমাকে দেখাতো, যে হয়তো তার কোনো কার্মিক ছিল, সার্কেল কিছু বা ব্লকেজ ছিল, যার ফলে এই ব্যক্তি কার্মিকের মতো যে বিহেভ করতো, নেক্সট কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে সেই ধরনের বিহেভ করবে না। তোমরা অনেকে জিজ্ঞাসা করো, কমন একটা প্রশ্ন, এই ব্যক্তি আমার ডেস্টিনিতে রয়েছে তো, এই ব্যক্তি আমাকে ভালোবাসে তো, এই ব্যক্তি আমার জীবনে ফিরে আসবে তো। যে তোমার ডেস্টিনিতে রয়েছে
সে থাকবেই। যে তোমার জন্য বরাদ্দ রয়েছে সে পূর্ব থেকেই বরাদ্দ রয়েছে, ডেস্টিনি আগে থেকে রেডি থাকে ফ্রেন্ড। আর যে সে তোমাকে ভালোবাসুক বা না ভালোবাসুক সে কোথাও থাকবে না, সে তোমার কাছে ঘুরে ফিরেই ঠিকই পৌঁছে যাবে। তার জন্যে এ চাপ নিও না যে এই ব্যক্তি আমার ডেস্টিনিতে রয়েছে, তো যদি না থাকে তো সে আসবেও না কোনো দিন, আর যদি থাকে তাকে বারবার ফিরতে হবে, কোথাও টিকি ডুববে না, এ তুমি নিশ্চিন্তে থাকো। নেড়া বেলতলায় ছাড়া কোথাও থাকতে পারবে না, সে ফিরেই আসবে তোমার কাছে। আবার হয়তো সময়ের ব্যাপার থাকে, কারণ ওই ব্যক্তি কর্মা করেছে বা তোমারও কার্মিক সার্কেল কিছু বিষয় থাকে, সব ডেস্টিনিতে থাকে ফ্রেন্ড। ওই ব্যক্তি ভালোবাসুক বা না ভালোবাসুক সে নিয়ে মাথা ঘামাবে না। এই দুনিয়ায় অ্যাকচুয়ালি কেউ কাউকে ভালোবাসে না, দেখতে গেলেই আমরা জুড়ে যাই। তোমার কাছে কোনো মানুষের যদি কিছু পাওয়া ইচ্ছে থাকে সে তত সময় প্রেম ভালোবাসা দেখাবে, আর যে রিয়াকশানটা করবে সেটাই তোমার মনে হবে প্রেম ভালোবাসা। পাওনা চুকে গেলে সে প্রেম ভালোবাসা চলে যায়। হয়তো তোমার মন ভরে না, হয়তো মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, তার জন্য তুমি সেই মানুষটাকে মানানোর চেষ্টা করো, বাট কেউ ভালোবাসে না। এ আশা রেখো না যে কেউ তোমাকে ভালোবাসবে, তুমি ভালোবাসলেই যে সে ভালোবাসবে, এমন নয়। যে ডেস্টিনিতে রয়েছে তো সে থাকবে না, যে নেই তো সে থাকবে না, এটুকু তুমি মাইন্ডে সবসময় রাখো। আর পিছু পিছু কারোর দৌড়াতে যেও না। এই সময় তুমি নিজের উপর বেশি ফোকাস দাও, খেয়াল রাখো, কারণ এই সময় একটা চাপ চলছে। এই ব্যক্তির ক্ষেত্রেও একটা চেঞ্জ আসছে একদম। এই ব্যক্তি নিজেকে পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে এবং চাইছে যে পরিস্থিতি যেমনই হোক অ্যাডজাস্ট করতে হবে তার মতো করে। আগে সবসময় এই ব্যক্তি চাইতো এমন প্রকৃতির যে তুমি হোক, তার আদার্স সব কিছুতেই অবজেকশান ছিল, যে এই ব্যক্তিগুলো আমার মতো হোক, এরকম কেন সেরকম কেন। কিন্তু এই ব্যক্তি নিজেই জানে না যে সে নিজে ঠিক নেই। এখন তার মনে হচ্ছে বিষয়টা উল্টে গিয়েছে, যে এখন মনে হচ্ছে যে আমাকেই অ্যাডজাস্ট করতে হবে, নাকি সবাইকে আমি শুধরাতে যাব। ঠিক আছে, তো এই বিষয়টা সবারই এই নলেজটা থাকা উচিত। এই মানুষটি তার জন্য একটা অ্যাডজাস্ট করতে চাইছে, একটা কম্প্রোমাইজ করতে চাইছে, ট্রান্সফর্ম হওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাইছে। এরকম একটা মানসিকতায় রয়েছে, কারণ উপায় নেই এই ব্যক্তির কাছে, উপায় নেই। এই ব্যক্তি নিজেকে বদলাচ্ছে। আজকাল এই ব্যক্তি মানসিক চাপে, তোমার যেমন এনজাইটি, তোমাদের এই সময় সবথেকে বেশি এনজাইটি, ডিপ্রেশন, এই জিনিসটা যেন মনে হচ্ছে যে মস্তিষ্ক ভারী হয়ে রয়েছে, এতটা বোঝার মতো মনে হচ্ছে, মাথা ধরে রয়েছে, একটা যেন মনে হচ্ছে যেন কেউ চিপে রেখেছে, পুরোপুরি মাথার উপরে ধরে রেখে চিপে রেখেছে, এমন একটা ফিল করাচ্ছে। কারণ এই এনজাইটি ওভার থিঙ্কিংয়ের জন্য এটা তোমার মস্তিষ্কের উপর প্রেশার দিচ্ছে। জল বেশি করে খাও, ফ্রি থাকার চেষ্টা করো, থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো। আমি জানি ফ্রেন্ড এই সময় তোমার নিজেকে কন্ট্রোল করা মুশকিল ব্যাপার, কিন্তু চেষ্টা তোমাকে চালিয়ে যেতে হবে, হাল ছাড়া যাবে না কয়েক দিনের জন্য, ঠিক আছে। এরই মাঝে যে যেমন নিজের উপর কেয়ার করবে সে তত দ্রুত রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যক্তি তার নিজের মস্তিষ্কের বিষয়গুলোকে না গুরুত্ব দিয়ে তার ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছে, বাধ্য। সাইলেন্স যখন হবে মানুষ, সাইলেন্স হওয়া মানে মস্তিষ্ক টোটাল কাজ করা বন্ধ করে দেয়, কেবল তার ইনার ভয়েস তখন বলতে থাকে। এই ব্যক্তির ইনার ভয়েস বলছে অ্যালোন। গতকাল রাতেও এই কার্ডগুলো প্রায় এসেছিল, আজও একই প্রায় এনার্জিতে রয়েছে। তোমরাও গত 1-2 দিন ধরে একই প্রায় এনার্জিতে চলছো, এই ব্যক্তিও একই প্রায় এনার্জিতে চলছে। কেউ ছাড় পাচ্ছে না ফ্রেন্ড। তোমার মনে হচ্ছে তুমি একাই কষ্ট পাচ্ছ, একদম নয়, সবাই কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে। অ্যালোন হয়ে রয়েছে এই ব্যক্তি, ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে। চেঞ্জ আসছে, বাধ্য, চেঞ্জ হতে বাধ্য, এত পরিমাণ প্রেশার পড়ছে, চেঞ্জ হতে বাধ্য। লো ভাইব্রেশনের এনার্জিতে যত বেশি তুমি চিপকে রাখবে নিজের মধ্যে, তত বেশি তোমাকে পেন ফিল করাবে। তুমি রিলিজ করে দাও, ফ্রি হয়ে যাও, যে আমার কিছু দরকার নেই, আমার কোনো প্রয়োজন নেই, আমি কিছুই চাই না, আমি হারতেও চাই না, জিততেও চাই না, পেতেও চাই না, ছাড়তেও চাই না, কিছুই চাই না, আমি আমাতেই খুশি, আমার যা রয়েছে অল একদম ওকে, পারফেক্ট, একটু কমও নয় বেশিও নয়। জাস্ট এইভাবে নিজেকে হিল করো, মেডিটেশান করো এবং হিল করো। থ্যাংক ইউ জানাও ইউনিভার্সের কাছে, মাদার গায়ের কাছে এবং এঞ্জেলের কাছে। যা রয়েছে সব আমার ঠিক রয়েছে, শান্তি সন্তুষ্টিতে। এইভাবে নিজেকে যদি তুমি হিল করতে পারো, এনজাইটি থেকে মুক্তি পাবে। না হলে এনজাইটি থেকে ওভার থিঙ্কিং থেকে ডিপ্রেশনে চলে যাবে, তুমি শান্তি পাবে না, কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না।
তো চেঞ্জ এই ব্যক্তির মাইন্ডেও হচ্ছে, তোমাকেও এইভাবে সারেন্ডার হতেই হবে, না হলে কষ্ট পাবে আরও বেশি। এই ব্যক্তি বাধ্য হচ্ছে চেঞ্জ হতে, কারণ তাকে কিছু করার নেই, তার বিকল্প কোনো পথ নেই যে তুমি এবার সোজা রাস্তায় আসো। আর এই ব্যক্তির উপর আরও চাপা দেওয়া হচ্ছে, মানে এই ব্যক্তির লোড যদি নেওয়ার ক্ষমতা ছিল 10-20 চাপাচ্ছে। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, তার আশপাশের যে কার্মিক মানুষগুলো রয়েছে এই ব্যক্তিকে আরও বেশি দায়িত্ব চাপাচ্ছে। এমনিতে প্রেসার, তার উপরে দায়িত্ব। এই সময় তুমি জব করো, বিজনেস করো, তোমার এই মনের যে স্থিতি রয়েছে, তুমি সেখানে জবও করছো, বিজনেসও করছো, আবার সেই জায়গায় এই চাপ হজম করছো, তার উপরেও যদি আবার কেউ চাপ দিয়ে দেয় তো কি অবস্থা হবে। ঠিক একই সিচুয়েশান এই ব্যক্তির উপর, এই যে ক্লান্ত পরিশ্রান্ত এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, এইভাবে একের পর এক কেউ তো এই ব্যক্তির উপর এই সময় হুকুমদারি চালাচ্ছে, আর তার প্রতি ব্যক্তির ঘৃণা তৈরি হচ্ছে। কারণ এই সময় কেউ কিছু বলা মানে তাকে আর সহ্য হবে না, তাকে তুমি শত্রুর নজরে দেখবে, যে পছন্দই হবে না, কেন এই ব্যক্তি আমার এত কষ্টের অবস্থায় আরও কষ্ট বানাচ্ছে। এই ব্যক্তি বন্দি রয়েছে, একদম একা, পুরো একা রয়েছে, অ্যালোন রয়েছে, কমপ্লিট নেই এ ব্যক্তি। নিজের মনে হচ্ছে যে কোথাও যেন একটা মিসিং, হেভি মিসিং একটা, যেটা তোমার মধ্যেও যে আউট অফ কন্ট্রোলে মিসিং এনার্জি এখন পেনের দিকে চলে যাচ্ছে। মিস তো মিস, ঠিক আছে, মিস করছো, খারাপ লাগছে, অ্যালোন ফিল করাচ্ছে, স্যাড ফিল করাচ্ছে, কিন্তু সেই মিসিং এখন পেনফুল সিচুয়েশানে পৌঁছে গিয়েছে, মানে একটা ওভার হয়ে যাচ্ছে। এই জিনিসটার এই ব্যক্তির ক্ষেত্রেও একই, যে মিস করতে করতে একদম চাপে চলে যাচ্ছ। এবং অবশ্যই এই ব্যক্তি তোমার কথা প্রচুর মনে করছে। এই মিসিং এনার্জির জন্য এই ব্যক্তির এখন তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে এই ব্যক্তি চেঞ্জ হতে দেখতে পাবে। তার পোস্ট বা তার তোমাকে যদি ব্লক করেছিল সেখান থেকে হয়তো বের করেছে, বা তোমাকে হয়তো মেসেজ করেছে, বা তোমার যে সকল ফটো, ভিডিও, চ্যাট, অ্যাকচুয়ালি যা কিছু তুমি করছো এই সময়ে খোঁজার চেষ্টা করছো যে এই ব্যক্তির কাছ থেকে যে কোনো উপায়ে এনার্জি আমি পেয়ে নিজেকে শান্ত করি। একই ক্রেভিং চলছে এই ব্যক্তির। আর এই সময় তোমাদের থ্রোট চক্রের উপর প্রেসার পড়বে, কারণ যখনই হেভি এনার্জি আসে তখনই থ্রোট চক্র ব্লক হয়ে যায়। কথা বলতে বলতে ভাষা খুঁজে পাবে না, কথা বলতে ইচ্ছেই হবে না, মনে হবে গলাতে কেউ চেপে রেখেছে, না খাওয়ার যাচ্ছে, না জল যাচ্ছে, না ভাষা বেরিয়ে আসছে, এমনই ফিল করাবে এই সময়। এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেরকম তোমার যে প্রিয় মানুষটি এই রকমই রয়েছে, যে কি করা উচিত। এত মিসিং এনার্জি, তোমার ছবি, ফটো কিছু একটা যদি থাকে এই ব্যক্তির কাছে, সেইগুলো নিয়ে নিজেকে ব্যালেন্স করছে, যে এনার্জি একটা এখান থেকে নিয়ে নিজেকে শান্ত করা, কিন্তু আসছে না, কারণ ডিভাইন অর্ডার না এলে কখনোই আসবে না। আর এই ব্যক্তিকে প্রেসার যদি না দেওয়া হয়, এই ব্যক্তি এইরকম সিচুয়েশানে এসে আবার তোমার সঙ্গে ঝামেলা করবে। তার জন্য অপেক্ষা করো। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে আমি কি স্ট্যান্ড নেব, এই সময় কেউ স্ট্যান্ড নেবে না। যদি তোমার দোষ নাও থাকে, দোষ প্রচুর দোষ যদিও থাকে, তাও স্ট্যান্ড এই সময় নেবে না, হিল করো। এই নিউ মুনের মাঝে স্ট্যান্ড নিতে যেও না, নিজেকে হিল করো, ব্যালেন্স করো। যদি হিল হয়ে যাও যে পুরোপুরি আমি সব কিছু ঝেলার জন্য রেডি, তাহলে স্ট্যান্ড নিতেই পারো। না হলে কিন্তু এই রকম ডিপ্রেস, এনজাইটি অবস্থাতে যদি তুমি কমিউনিকেশান করো, তার সঙ্গে লড়াই হবে, আর কিছুই হবে না। ঠিক আছে, আমি দেখবো আরও কী চলছে। টোটালি এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে আজ রাতে, এবং একদম ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, ইং এবং ইয়াংকে ব্যালেন্স করছে যে কোনোভাবেই। এই ব্যক্তি হয়তো কিছু একটা ওই ব্যক্তির ট্রিক রয়েছে, কোনো একটা ট্রিক রয়েছে, যে ট্রিক অ্যাপ্লাই করে এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করে নেয়। তোমার প্রিয় মানুষটি যদি স্মোক, ড্রিঙ্ক এইসব কিছু করে, কিংবা হয়তো কেমন কিছু রয়েছে যেটাতে এই ব্যক্তি ব্যালেন্স করে নেয় নিজেকে, তো সেই ধরনের কিছু এই ব্যক্তি ট্রিক অ্যাপ্লাই করছে আজকে। একদম সব কিছু বাদ দিচ্ছে, ভেঙে চুরে মন থেকে সব বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তোমার মাইন্ড থেকে এইসব কিছু বেরিয়ে আসছে। এইভাবেই পার্জিং হচ্ছে, এইভাবে পার্জিং হচ্ছে। তোমার যে অথেন্টিক সেলফ বেরিয়ে আসছে এইভাবে, সব নোংরা জিনিস বেরিয়ে আসার জন্য। আর এইগুলোই তো তুমি ধরে না, এই যেমনটা এই ছবিতে দেওয়া রয়েছে, যে ভাঙা কাঁচের মতো টুকরো টুকরো সব, হ্যাঁ না, ছিটকে যাচ্ছে, ঠিক এইগুলোই যেন তোমার বুকে খোঁচা দিচ্ছে। যে পেনগুলো তুমি হয়তো জানতে অজান্তে কাউকে দিয়েছো, ঠিক সেরকম সেগুলো বেরিয়ে আসার জন্য তুমি যে তোমার যে অথেন্টিক সেলফ, সেটা কিন্তু সামনে বেরিয়ে আসছে, তুমি রাইজ করছো। তার জন্য এই যে নিউ মুনের পর দেখবে তোমরা অনেকেই বেশ ফ্রি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, কারণ এই জিনিসগুলো তোমাকে
তোমার লাইফ থেকে বের করা হয়েছে, এবার নিউ এনার্জি শিফট হবে এবং সেই এনার্জি শিফট হলে দেখবে তোমার জীবনে একটা চেঞ্জ আসবে। ঠিক আছে, এইরকমভাবে বেরিয়ে যাচ্ছে, আর তার জন্যই তুমি কিন্তু পেন পাচ্ছ প্রচুর। এই মানুষটির মধ্যেও একই রকম বিষয় চলছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা। নো নাথিংনেস, কিছুই নেই, কিছুই ভাবনা নেই, একদম নিস্তব্ধ পুরোপুরিভাবে, কিছুই নেই, সাইলেন্স। আমি দেখো চামস কি বলছে আজ রাতে। কিছুই নেই তো কিছুই নেই, কোনো ভাবনা নেই। এই যে লাভও এসেছে ফ্রেন্ড, রিভার্স, কিছুই করার ইচ্ছে নেই। ইউনিভার্স বারবারই সাইলেন্স থাকার জন্য হয়তো সাইন দিচ্ছেন, ইনার ওয়ার্ক করার জন্য, পজিটিভ থাকার জন্য, নেক্সট কী করতে হবে, ড্রিম বা আশপাশের ঘটনাবলী এগুলো দিয়েই ব্যক্তিকে গাইড করা হচ্ছে। এই ব্যক্তি যদি ইগনোর করে যায় তাহলে আরও বেশি পেন পেতে থাকবে। তোমাদেরকেও গাইড করা হচ্ছে, প্রচুর আশপাশের ঘটনাবলীর উপর নজর রাখো। গাইড করছেন এঞ্জেল এবং ইউনিভার্স, মাদার গায়া, সবাই মিলে, যাতে তোমরা কিন্তু সোজা রাস্তায় আসো এবং এই কষ্টের সময় তুমি ভেঙে না পড়ো। ঠিক আছে, এই ব্যক্তির হাল দেখো, আজকে কিছু করার নেই, কিছু করার নেই। চামসও কিন্তু একই কথাই বলছে। আরও কি চলছে ব্যক্তির, এই ব্যক্তির মনে হচ্ছে যে হয়তো এই দুনিয়ায় কাউকে বিশ্বাস ভরসা করা যায় না, না কেউ তাকে বিশ্বাস ভরসা করতে পারে, কারণ সে নিজেই বিশ্বাস ভরসার যোগ্য নয়। এই ব্যক্তি যত নিজেকে দেখতে পাচ্ছে তত নিজের প্রতি তার করুণা হচ্ছে, যে সে কী ছিল, কি বানিয়ে রেখেছিল নিজেকে। একই কার্ডগুলো রিপিট করে যাচ্ছে ফ্রেন্ড, একই কার্ড। কারণ এই ব্যক্তি যে এই রকম সিচুয়েশানে রয়েছে, তার মনে হচ্ছে এমন জীবনে এমন মানুষকে কেউ কোনো দিন ভালোবাসতে পারে না, এমন মানুষকে কেউ কোনো দিন রাখতেই পারে না পাশে। এটা কি জানো তো ফ্রেন্ড, যদি রাখার মানসিকতা থাকে, আগলে রাখার, অ্যাকচুয়ালি যে আগলে রাখার, দুই মানুষ যদি একে অপরকে আগলে রাখে, দুনিয়ায় কোনো শক্তি নেই তার দুজনকে আলাদা করার। কেউ তো হালকা করে দেয়। আর যারা দুজনেই চায় একে অপরকে আগলে রাখতে, সেখানে ইউনিভার্সও সাথ দেয়। এবার কেউ হয়তো চায় না আগলে রাখতে, সে ছুটে পালাচ্ছে, আর একজন আগলে রাখার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে ইউনিভার্স যে আগলে রাখার চেষ্টা করে তাকেই সরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, যে ও যাচ্ছে যেতে দাও, তাকেই সবথেকে বেশি গাইড করে ইউনিভার্স, যে তুমি নিজেকে সামলাও, তুমি এর পিছু পিছু দৌড়াবে না। যাকে তুমি মহান কিছু ভাবছো, আদতে আমি তো বানিয়েছি, তেমন নয়, তুমি শুধু ভাবছো মাত্র। ওকে দূরে সরাচ্ছি তোমার ভালোর জন্য, তোমাকে বরবাদ করে দেবে। হয়তো সেই জন্যেই যে আগলে রাখার জন্য দৌড়ায় তাকে সরিয়ে দেয়, খুব কষ্ট হয়তো পায় সাময়িকভাবে, একটা টাইমে ঠিকই হিল হয়ে যায়। এই কারণে ইউনিভার্স তাকে গাইড করেন, তার জন্য হিল হয়ে যায়। আজ তার মনে হচ্ছে সব কিছুকে ব্যালেন্স করা জরুরি, মিলেমিশে থাকা জরুরি। কেন মানুষের সঙ্গে বিভেদ করা, কেন কষ্ট দেওয়া, কেন তিক্ততা দেওয়া? তার যে আগের যে সেলফ ছিল একটা অন্ধকারময়, একটা কার্মিকের মতো, সেই জিনিসটা এখন তার উপর হাবি হওয়ার জন্য সে এখন বুঝতে পারছে যে আমার এসব কর্মগুলো করা উচিত হয়নি। এই ব্যক্তি এই সময় নিজেকে পুরোপুরি আলাদা রূপে রেখেছে, বেশ হাসি খুশি দেখাচ্ছে সবাইকে, কিন্তু এই ব্যক্তি চলছে দেখো, এক রূপ নিয়ে রেখেছে, কিন্তু আলাদা একটা নিজের রূপ ভেতরে লুকিয়ে রেখেছে, যেটা তোমরা সবাই করছো। এটা সবার কাছে সামনেই দেখাচ্ছ, হ্যাঁ আমি ভালো রয়েছি, খুশিতে রয়েছি, এ করছি সে করছি, বাট যখন একা হয়ে যাও, তখন নিজের কাছে যখন চলে আসো, তখন ইউনিভার্সের কাছে যখন পৌঁছে যাও, তখন বোঝা যায় যে তুমি কেমন আছো। ঠিক আছে, কাউকে বলা যাচ্ছে না, এতটা পেন হচ্ছে, কাউকে বোঝানোও যাচ্ছে না, কে শুনবে? যাকেই বলবে সেই উল্টে আরও বেশি করে কাটা খায় নুনের ছিটে দিয়ে চলে যাবে, সেটা তোমরা খুব ভালো করেই জানো। এই ব্যক্তি চাইছে এই জায়গা থেকে যে কোনোভাবে বেরিয়ে যেতে, কোনো কিছু ভাবতেই পারছে না, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রয়েছে একই এনার্জিতে। আমি তাও দেখবো ফ্রেন্ড, তুমি কেমন আছো আজ রাতে, তুমি কেমন আছো? তুমি পুরোপুরিভাবে মানে ইনোসেন্ট হওয়ার জন্যে তোমার লাভ প্রচুর ফিল হচ্ছে, মিসিং এনার্জি ফিল হচ্ছে, কষ্টও হচ্ছে প্রচুর, একটা অশান্তি, নিজের প্রতি কোনো কেয়ার নেই তোমার এই সময়। তুমি তোমার লাইফে ক্রিয়েটিভিটি কিছু কাজ যদি থাকে, তোমার জব বিজনেস, সেই জায়গায় এগিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছো, বিজি রাখার চেষ্টা করছো, যে এই পেন থেকে কিভাবে নিজেকে ডিস্ট্র্যাক্ট করা যায়, তার জন্যই তুমি তোমার কর্মক্ষেত্রে নিজেকে বিজি রেখেছো এই সময়।
এবং তুমি পুরোপুরিভাবে সাইলেন্স রয়েছো এবং বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো। এই মানুষটির অতীতের করণীয় ঘটনাগুলোকে মনে করলে তোমার হাসি পাচ্ছে, মনে পড়ছে, তোমার যেন মস্তিষ্কে সিনেমার মতো চলছে, আর তোমার মনে হচ্ছে যে আমি কি করেছিলাম, ওই মানুষটি কি করেছে। কিন্তু লাভ একটা রয়েছে ওই মানুষটির প্রতি, একটা যেন টান রয়েছে, তার জন্যেই তুমি মানুষটিকে নিজের থেকে আলাদা করতে পারছো না। তুমি চাইছো এই ব্যক্তি ফিরে আসুক, সব কিছুকে ক্লিয়ার করে দিক এবং দুজনে এক হয়ে থাকবো, এবং তুমি তোমার লাইফে নতুন কিছু হোক, নিউ বিগিনিংয়ের জন্য তোমরা বেশিরভাগই আজকে হয়তো যারা ম্যানিফেস্ট করেছো এবং হয়তো রাতে যারা ম্যানিফেস্ট করবে, বেশিরভাগই তোমরা কিন্তু ইউনিভার্সের কাছে তোমার লাইফে নিউ বিগিনিং, মানুষটিকে অনেকে হয়তো চাইবে ঠিকই, কিন্তু তোমার ব্যক্তিগত লাইফে গ্রোথ আসুক, শান্তিতে তুমি জীবনটা কাটাও, তোমার পারপাসে এগিয়ে যাও, কর্মক্ষেত্রে গ্রোথ আসুক, হয়তো হেলথ ইস্যু কারোর চলছে, এই সকল বিষয় নিয়ে ম্যানিফেস্ট কিন্তু তোমাদের আগে, এবং তারপর এই ব্যক্তিকে, কারণ তোমারও যেন মনে হচ্ছে এই ব্যক্তির সেকেন্ড প্রায়োরিটিতে চলে যাচ্ছে দিন দিন, কারণ যত এই ব্যক্তির কথা তোমার মনে হচ্ছে, সারফেস হচ্ছে, যত এই ব্যক্তির ঘটনাগুলোকে তুমি মনে করছো, তত এই ব্যক্তি যেন নিজের স্থানটিকে নিজের থেকে দূরে সরিয়ে নিচ্ছে, এমনই তোমার ফিল করাচ্ছে। এই মানুষটি তোমাকে আজকে পুরো এমন জায়গায় দাঁড় করে দিয়েছে যেন নেই সেই যে একটা রঙিন জীবন, সেটা আর নেই, যেন কোথাও যেন তোমাকে সেই তো পিছিয়ে দিয়েছে, যেন শয় সাল তোমাকে পিছিয়ে দিয়েছে, যে তুমি কোথায় পৌঁছে গিয়েছো। তোমার মনে হচ্ছে যে টাইমও চলে যাচ্ছে, তোমার মানে কর্ম করার যে ক্ষমতা সেটাও চলে যাচ্ছে, মনের জোরও চলে যাচ্ছে, সবই যেন চলে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছো না, এতটা তোমাকে পিছিয়ে দিয়েছে এই মানুষটি। আর সেখানের থেকেই তুমি নতুন করে বাঁচার তুমি স্বপ্ন দেখছো আজকে, তাই তো ম্যানিফেস্ট সেটাই, নিউ বিগিনিং চাইছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রাখার চেষ্টা করছো। অবশ্যই তুমি তোমার ইউনিভার্স, যাকে তুমি মানো, তোমার ঈশ্বর আল্লাহ, তার কাছে সব অবজেকশান এখন জানাচ্ছ দিন রাত। তুমি হয়তো মেডিটেশন না করেও সবসময় বলছো, কেন ইউনিভার্স এই মানুষটিকে দিলে? এই একটাই প্রশ্ন তোমাদের কাছে, কেন দিলে? কি এমন পেলাম আমি জীবনে? না যদি থাকতো আমার জীবনটা, হয়তো এর থেকে ভালো কিছু হতো। এমনই তোমার ভাবনা, বা তোমরা প্রায় এই কথাটাই বলে যাচ্ছ আজকের দিনে। এই ব্যক্তি যদি আমার হয়তো দ্রুত ফিরে দেওয়া হোক, আর যদি না হয় তো মন থেকে পুরো মুছে দেওয়া হোক, এই ধরনের তোমাদের ভাবনা চিন্তা রয়েছে আজকে। তুমি ট্রান্সফর্ম করছো নিজেকে, ভেতরে পেন থাকলে কি হবে, নিজেকে ভালো রাখার যে একটা চেষ্টা তোমরা কিন্তু সব রকম করে যাচ্ছ, অবহেলা নিজের প্রতি করছো না, যে একটা সেলফ লাভের প্রতি যে তুমি এগিয়ে যাচ্ছ, এটা এই পোর্টালে তোমাকে খুব ভালো করে শিখিয়ে দিচ্ছে, বা তুমিও খুব ভালো করে দেখতে পাচ্ছ। এবং তোমার সাবকনশিয়াস মাইন্ডে অনেক কিছু চিন্তা ভাবনা ছিল যেগুলো ব্রেক হচ্ছে, সেগুলো বেরিয়ে যাচ্ছে মানুষকে নিয়ে, এই মানুষটিকে নিয়ে। তোমাদের অনেকে থার্ড আই ক্লিন হচ্ছে, মাথা সেই জন্য ধরে রয়েছে, ভ্রুর মাঝ বরাবর দেখবে যেখানে তৃতীয় নেত্র থাকে, ওইখানে থার্ড আই চক্র রয়েছে, ওই জায়গাতে দেখবে ব্যথা বা একটা মনে হবে যে পেন হচ্ছে, বা পিঁপড়ে কামড়ে দিলে যেমন হয় ঠিক সেরকম, বা কেউ একটা হেঁটে চলে যাচ্ছে মানে পিঁপড়ের মতো কিছু একটা, এমন টাইপের হয়তো ফিল করাতে পারে অনেকের ক্ষেত্রে। সাবকনশিয়াস মাইন্ড তোমার ক্লিন হচ্ছে। তোমরা যারা ইনার ওয়ার্ক করছো, তোমাদের কিন্তু এই সময় একটা ভালো সময়, হয়তো তোমাকে কষ্ট ফিল করাচ্ছে, কিন্তু তুমি ক্লিন হয়ে যাচ্ছ, মানে ডবল কাজ হচ্ছে এখানে। এমনিতে পার্জিং হচ্ছে, তার উপরে তুমি ইনার ওয়ার্ক করছো, মানে দ্রুত হিল হয়ে যাবে। নিউ মুন চলাকালীনই তোমরা অনেকে হিল হয়ে যাবে, যারা নিজের উপর প্রচুর পরিশ্রম করছো, কেয়ার করছো। এই মানুষটির সঙ্গে কাটানো সেই সময়গুলোকে খুব খুব মনে করছো। তোমাদের কাছে এখনও ফটো ভিডিও যা কিছু রয়েছে তুমি দেখছো এবং কষ্ট পাচ্ছ খুব, যে সেই দিনগুলো কত সুন্দর ছিল, মানুষটি কি করে বদলে গেল, এই প্রশ্নের উত্তর যেন তোমার প্রাণ বারবার চাইছে। কি করে সম্ভব? এই জিনিসটাই তোমার মনকে মানানো যাচ্ছে না। তোমরা অনেকে রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে, টুইন ফ্লেম রয়েছে, অনেকেই তোমরা রয়েছো, ইং এবং ইয়াং তোমার ব্যালেন্স হচ্ছে, তোমরা কনফার্ম হচ্ছ যে, বা তোমরা টুইন ফ্লেম কি না। অনেকে হয়তো কনফিউশনে ছিলে, বা কেউ তোমাকে ভুল বুঝিয়ে দিয়েছে, বা কেউ তোমাকে বলে দিয়েছে আরে এসব কিছুই হয় না,
এসব ফালতু জিনিস, এগুলোর কেউ আবার মানে নাকি? এরকম ভাবনা চিন্তা কেউ তোমাকে বলে তোমাকে ট্রিগার করছে, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এই জার্নি নিয়ে এর টেস্ট চলছে তোমার, যে তুমি আদতে মন থেকে চাও বা তুমি মানো না এমনি এমনি তুমি মানতে থাকো, এর জন্য ট্রিগার চলছে। তোমরা অনেকেই তোমাকে বিভ্রান্তিতে ফেলাতে পারে এই নিউ মনে, তার জন্যে বিভ্রান্তিতে পড়বে না। নিজের মনকে জিজ্ঞাসা করবে, ইনার ভয়েসকে জিজ্ঞাসা করবে যে আমি রাইট নাকি রং। দুনিয়া কি বলবে সেটা আমার জানার দরকার নেই, ইনার ভয়েস যা বলবে সেটাই রাইট। তোমাকে সাইন সিনক্রোনিসিটি প্রচুর দেওয়া হচ্ছে, তারপরও যদি তোমার প্রশ্ন হয় তো ম্যানিফেস্ট করো, কিন্তু বিভ্রান্তিতে ফেঁসে নিজেকে কষ্ট দেবে না। এই সময় কষ্ট দেওয়ার জন্য সবাই রেডি রয়েছে। তার জন্য তোমরা যারা এই জার্নিতে রয়েছো তোমরা সাবধানে থাকো, এবং অবশ্যই তুমি তোমার যে অতীতের বিষয়গুলোকে তুমি ইগনোর করে যাচ্ছ, এই মানুষটিকেও তোমার মনে হচ্ছে যে চলে যাক, কিন্তু হচ্ছে না। কোথাও যেন একটা পিছু ফিরে দেখা, একটা টান কাজ করছে। ইউনিভার্সের কাছে তোমরা প্রায় সারেন্ডার করে দিচ্ছ, এবং অবশ্যই নিউ বিগিনিংয়ের দিকে এগিয়ে যাচ্ছ। অবশ্যই এটা নিউ বিগিনিং, নিউ মুন, নিউ বিগিনিং। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়। কন্ট্রোল, কত কন্ট্রোল করবে? ইমোশানকে কন্ট্রোল করছে, ইগোকে সামনে রাখছে, একটা যেন দেওয়াল তৈরি করে দিয়েছে তোমার আর তার মাঝে। কন্ট্রোল করছে, ইমোশানকে কন্ট্রোল করছে, কিছুই হবে না, সব ভেঙে বেরিয়ে আসতে হবে। এই ব্যক্তি এই সময় নিজেকে এইভাবে দেখো, যতটা মানুষের যখন পেন হতে থাকে তখন হাতকে এইভাবে মুঠো করে নেয়, যখন খুব পেন হয় যেটা সহ্যের বাইরে। এটা তোমরা অনেকে এক্সপিরিয়েন্স করেছে, জীবনে কত ঘাত প্রতিঘাত এসেছে, তাই না ফ্রেন্ড? শরীরের চোট লাগাও, যখন ওভার হয়ে যায় তখন কিন্তু মানুষ এইভাবে হাতকে মুঠো করে ফেলে। এই ব্যক্তি দেখো দুটো হাত মুঠো করে রয়েছে, এই সিচুয়েশানে রয়েছে ব্যক্তি, খুব পেনফুল অবস্থায় রয়েছে, এটাই তোমাকে মেসেজ দিতে চায়। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে বুঝে উঠতে পারছে না, মস্তিষ্কে যেন তাল গোল পাকছে। অ্যাকচুয়ালি পুরো রিডিংয়ে এই ব্যক্তি কারোর কথাই ভাবতে পারছে না, কেবল নিজেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। কি ভাববে, এলোমেলো সব কিছুই। সম্পর্কের জন্য তোমার জন্য ভাবনা চিন্তা খুব চাপের একদম। এই ব্যক্তি সব কিছু, যত খারাপ কিছু ছিল ব্লকেজ, সবকে এই ব্যক্তি লেট গো করতে চায় একটা শান্তির জন্য। কারণ এই ঝড় এই ব্যক্তিকে অনেক কিছু শেখাচ্ছে, কোথায় ভুল, কি করছে না করছে। ইউনিভার্সও এই সোলকে, তোমার যে প্রিয় মানুষটিকে, তাকেও গাইড করছেন। এই ব্যক্তিও বোঝার চেষ্টা করছে, যে যত বড় দেখাক নিজেকে, ইউনিভার্সের কাছে সবাই কিন্তু কন্ট্রোলে, এবং ইউনিভার্সের থেকে সবাই কিন্তু নিচেই থাকবে, তার কাছে সবাই অসহায়। তো এই ব্যক্তি যে ভাষায় বোঝে সেই ভাষায় এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। আজ তোমার সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে বিশেষ কিছু ভাবনা তার মাইন্ডে কিন্তু নেই। নেক্সট অ্যাকশান কি হতে পারে? এই ব্যক্তি তোমার সঙ্গে, এই ব্যক্তির 7/7 পোর্টালের আগে বেশিরভাগ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা এই ব্যক্তি চায় দেখা করতে। তোমাদের কমিউনিকেশান তো হবেই, যে ফোন মেসেজ আসতে পারে যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, এবং এই ব্যক্তি কন্ট্যাক্ট করার পর তোমার সঙ্গে আগে দেখা করার কথা বলবে। তোমাদের হয়তো আজকের রাতেও অনেকের ফোন মেসেজ হতে পারে, তো সেক্ষেত্রে এই ব্যক্তি বলবে দেখা করো, দেখা করে তবে গিয়ে তার হয়তো মনের ভেতরে যা কিছু রয়েছে ব্যক্তি ক্লিয়ার করে দেবে। আর এই সময় কার্মিক বিদায়ের সময়, এই সময় তোমরা পাখি, প্রায় তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিয়েছো যে, এবং আমি তোমাদের 2-3 দিন আগেও একটা ডিভাইন চ্যানেলিং আমি তোমাদেরকে দিয়েওছিলাম, যে দুটো পাখি, পায়রা পাখি বসেছিল এবং আরেকটি পাখি দূরে ছিল। সে কিন্তু কিছু সময় বসতে বসতে নিজেই পালিয়ে যায়, এবং দুটো পায়রা পাখি যে একসাথে কাপল ছিল তারা কিন্তু সেখান থেকে অন্যদিকে উড়ে যায়। তো এরকম ধরনের তোমরা কিন্তু প্রায় দেখতে পাচ্ছ যে থার্ড পার্টি কার্মিক কেউ হতে পারে, তোমার লাইফে কোনো কার্মিকের সঙ্গে তুমি ডিল করছো, সেও তোমাকে ছেড়ে এই সময় বেরিয়ে যাবে। কারণ তোমার জীবনে যে রয়েছে, বা তোমার লাইফে হয়তো এই ব্যক্তির আর কোনো কিরদার নেই, এই পর্যন্ত তার ছিল, সে চলে গিয়েছে। তুমি নিজেকে হিল করো এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। অনেক কার্মিক এই সময় বিদায় নেবে ফ্রেন্ড, আর তোমাকে ব্যালেন্সে থাকতে হবে। যে যখন যাবে সে তখন এমনি যাবে না, অনেক কিছু ঘটিয়েই তবে যায়। ঠিক আছে, আমি দেখব তোমার কি করা উচিত।
এটাই ফ্রেন্ড, এই যে পেনফুল সিচুয়েশানে রয়েছে, তোমার মনে হচ্ছে যে শরীরে কিছুই নেই, সব শেষ, ভেতরে যেন আলাদা কিছু চলছে, অঙ্গ প্রত্যঙ্গ সব যেন এলোমেলো হয়ে গিয়েছে, মনে হচ্ছে ভেতরে কেউ একটা মানে শেষ করে দিচ্ছে। অনেকে হয়তো শরীরের ভেতরে গিয়ে সব শেষ করে দিচ্ছে, মন প্রাণ সব কিছুকে একদম ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, এরকম একটা তোমার পেন ফিল করাচ্ছে। এটাকে তোমাকে হিল করতে হবে, এইভাবে হিল করতে হবে তোমাকে। এইখানে দেখো ফ্রেন্ড, জাস্ট তোমাকে ইউনিভার্স গাইডও করছেন ফ্রেন্ড। ইউনিভার্সে সব কিছুই ফ্রেন্ড, সবই ইউনিভার্সের ইচ্ছেতেই হয়। এই যে স্থিতি, আর এইখানে দেখো একটা ছোট্ট পোকা একটা হতে পারে, ঘাস ফড়িং মনে হচ্ছে, তাকে দেখো হাতে নিয়ে কতটা খুশি হচ্ছে, এতটা পেন যন্ত্রণা থেকে বেরিয়ে একটা সামান্য ছোট একটা ঘাস ফড়িং নিয়ে খুশিতে থাকা, ইনোসেন্ট মাইন্ডে। এবং আশপাশের পরিবেশ আর এখানের আশপাশের পরিবেশ দেখো, তোমাকে জাস্ট এইখান থেকে এইখান পর্যন্ত আসতে হবে। তোমার কাজ এখন নিজের উপর ফোকাস করা, ছেড়ে দেওয়া নয়, ঠিক আছে? স্যারেন্ডার মাইন্ডে থাকো, নিজেকে হিল করো। আর এইভাবে নেচারের সঙ্গে তোমরা মেলামেশা করার চেষ্টা, মাদার গায়ের সঙ্গে, এবং হচ্ছে মেডিটেশান করো আর প্রকৃতির সঙ্গে মিশে থাকো। সকাল ভোরবেলাতে সূর্যের আলোতে খালি পায়ে ঘোরাফেরা করার চেষ্টা করো। পশু পাখি, তোমার বাড়িতে পালিত কুকুর বেড়াল যদি থাকে তাদের সঙ্গে থাকার চেষ্টা করো, প্রকৃতির সঙ্গে মিশে থাকার চেষ্টা করো, জলে পা ডুবিয়ে বসে থাকো। তোমরা বিকেল টাইমে সবথেকে বেশি কী করবে, ছোট হয়তো বালতিতে, ঠিক আছে, কিছুটা জল নিলে সামান্য নুন দিয়ে দিও, দিয়ে পাকে ডুবিয়ে বসে থাকো অনেক সময়, যতটা তোমার মন চাইবে তুমি বসেই থাকো এবং ভিজুয়ালাইজ করবে তোমার মধ্যে যত নেগেটিভ যা ছিল সব ওই জলেই চলে যাচ্ছে এবং তুমি ধীরে ধীরে হিল হচ্ছ। চোখ বন্ধ করে তুমি ভিজুয়ালাইজ করো এবং তুমি শান্তি একটা ফিল করছো এমনটাও ভিজুয়ালাইজ করো, দেখবে অনেকটা বেটার ফিল করাবে। এই কষ্ট থেকে কিছুটা হলেও তোমাকে শান্তি ফিল করাবে। পারলে 2 টাইম স্নান করো, জলে সামান্য নুন মিশিয়ে স্নান করো। এতে এনজাইটি, ডিপ্রেস হয়ে থাকা এই তিক্ততাগুলো কিছুটা কিন্তু তুমি একটা হিল করতে পারবে বা একটু কম তোমার ফিল করাবে, ঠিক আছে? আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এ হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং হচ্ছে আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এ আরও রয়েছে যেমনি লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমার প্রিয় মানুষটির হাল দেখো ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এই ব্যক্তিকে কেউ তো এইভাবে দেখো, এই যে পটকা, তোমরা জানো পুজোতে প্রায় এগুলো হয়, হ্যাঁ না, একসাথে চতুর্দিকে জ্বালিয়ে যখন মাঝখানে কাউকে ছেড়ে দিলে কী অবস্থা হতে থাকে, ঠিক একই সিচুয়েশানে কেউ তো এই ব্যক্তিকে নাচাচ্ছে আর সে পুরো বিভ্রান্তিতে রয়েছে, একদম আইসোলেটের মতো, খুঁজে পাচ্ছে না কী করা উচিত। চোখের জল এখন আর ধরে রাখার মতো উপায় নেই ফ্রেন্ড, হাল খুব খারাপ রয়েছে। আজ রাতেও ওই ব্যক্তির হাল খুব খারাপ, তোমাদের অনেকের কমিউনিকেশন হতে পারে আজ রাতে। এবং নিজেদেরকে স্থির রাখো, পজিটিভ রাখো, আর ইউনিভার্সের উপর অবশ্যই আস্থা রাখো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।